সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমি মোটামুটি আছি, খুব ভালো আছি তা বলবো না, কারণ এত গরম যে অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে গরমের জন্য। তো তোমাদের ওখানে ওয়েদার কীরকম একটু কমেন্টে জানাবে তো। নিশ্চয়ই গরমই হবে, কারণ চারিদিকটাই তো কেমন গরম গরম হয়ে গেছে। সব থেকে দেখে কি খারাপ লাগছে জানো, তোমাদেরকে দেখাচ্ছি। তারা আমার তো গাছপালাগুলোর অবস্থা শোচনীয়, দেখাচ্ছি। তারা এদিকের গাছগুলোর অবস্থা দেখে না আমার খুব 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 খারাপ লাগছে। তারপরে হাওয়াটাও দিচ্ছে না, সেটাও পুরো সেই একটা মানে গরম হাওয়া, প্রাণবন্ত ছিল। এখন কচু গাছের পাতাগুলো দেখো কীরকমভাবে শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। এটা দেখে না আমার ভীষণ খারাপ লাগছে। প্রত্যেকটা গাছই তো প্রায় শুয়ে পড়েছে, সে আর বলতে হবে না। গাছগুলো সব শুয়ে পড়েছে। সব থেকে আমার খারাপ লাগছে, দেখো পাতাগুলো কীরকমভাবে জ্বলে গেছে পুরো, মানে দেখে খুব খুব খারাপ লাগছে। আর আমার গাছপালাগুলোর অবস্থা তো একদমই শোচনীয়। সেই ধু ধু করছে, একটু বৃষ্টি হচ্ছে না। একটু বৃষ্টি হলে তো ভালো হয় বলো, সবাই একটুখানি বাঁচে, আমিও বাঁচি, তোমরাও বাঁচো, আর গাছপালাগুলোও একটুখানি বাঁচে। আমার গাছপালাগুলোর অবস্থা খুবই খারাপ। রোদ্দুরে দিয়েছি, এটা হচ্ছে ময়দা আর ওটা হচ্ছে বেসন। বেসনটাকে ভাবলাম একটা থালাতেই দেবো, কিন্তু জায়গায় তুলে দিয়েছি বলে না, আর আবার থালায় ঢালবো, আবার এই গরম করছে, তো তার জন্য আর দেওয়া হয়নি। এরকমভাবেই রোদ্দুরে বসিয়ে দিয়েছি। যা রোদ হয়েছে না, সমস্ত জিনিসপত্রগুলো একবার করে রোদ দিয়ে নেওয়া খুব ভালো হবে। আমার গাছগুলোর অবস্থা দেখো, একে তো আর বাঁচাতে পারছিই না, পুরো শুকিয়ে গেছে। এটা হচ্ছে তোমার বেলি ফুল গাছ। তো বেলি ফুল গাছটা খুব সুন্দরভাবে লেগেছিল, কিন্তু এত রোদের জন্য না ওকে আর বাঁচাতে পারবো না মনে হচ্ছে আমি। আর এই গাছটাও তো প্রায় মরার মতনই হয়ে গেছিলো, তাকে কোনো রকমের জল টল দিয়ে নয়নতারা গাছটাকে আমি বাঁচিয়েছি। আর এই নয়নতারা গাছটা মনে হচ্ছে আর বাঁচবে না, দেখো সব পাতা টাতা ঝরে গেছে, একদম অবস্থা খুব খারাপ। আর নিচের এই ছোট ছোট এগুলোকে নটামণি ফুল, ঠিক আছে, হলুদ লাল নানা রকমের হয়। তো এই গাছগুলো বেশ রয়েছে ভালো, কিন্তু না একটাও ফুল দিচ্ছে না। আর এই গাছটাকে আমি অনেক কষ্ট করে বাঁচিয়েছি, দেখো ফুল দিয়েছে। আর এখানে আমার গাঁদা গাছের চারা বেরিয়েছে, মানে রক্তগাঁদা যেটা বসিয়েছিলাম, তো দুটোর চারটে ফুল হয়েছিল। তো ফুলগুলো শুকিয়ে যাওয়ার পরে আমি বীজটাকে নিয়ে এই টবটার মধ্যেই দিয়ে দিয়েছিলাম। তো এখন দেখছি এখানটার থেকে সুন্দর সুন্দর গাছ বেরিয়েছে। তো এই চারাগুলোকে আমি যথেষ্ট পরিমাণ যত্ন করে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি। জানি না কি হবে, শেষ পর্যন্ত বাঁচাতে পারবো কি না। আর এর একটা ফুল দিয়েছে, পাতাগুলো বেশ ভালো আছে। আর দেখো টবটা অলরেডি আমার শুকিয়ে শুকিয়ে গেছে, কিন্তু আমি কালকে সন্ধ্যের সময় জল দিয়েছি। আর আমি এই গরমকালের দিনে সন্ধ্যের সময় জল দিই, দুপুরের দিকে তো জল দিতে পারি না। আর আমার সমস্ত কাজগুলো এই দিকে ছিল, তো এই দিকে গাছগুলো ছিল, প্রচণ্ড রোদটা লাগছিল, দুপুরে রোদটা পুরো, তো সেই জন্য গাছগুলোকে এই দিক থেকে সরিয়ে আমি উল্টো দিকটাই করে দিয়েছি। আর এই কটা এখনও আছে, এই কটাকে আজকে সরিয়ে দেবো। তো কোন দিকে দিয়েছি তোমাদেরকে একবার দেখাচ্ছি, দাঁড়াও। তো তোমাদেরকে দেখালাম যে গাছগুলো ওই দিকটাতে ছিল, তখন প্রচণ্ড পরিমাণে রোদটা লাগছিলো, পুরো দুপুরে রোদটা। আর ওই দুপুরে রোদটার পরে যখন বিকেলের দিক করে একদম গাছগুলো শুকিয়ে পাতাগুলো পুরো জ্বলে যাচ্ছিলো। আমার একটা গাছ অলরেডি মরে গেছে, এই গাছটা তো মনে হচ্ছে যে আর বাঁচবে না, তোমাদেরকে তো দেখালামই। আর সেই জন্য গাছগুলোকে আমি উল্টো দিকটাই দিয়েছি, যা পেয়েছে সকালে রোদটা পেয়েছে, এই পুরো দুপুরে রোদটা তো আর পাবে না, তো তার জন্য সরিয়ে দিয়েছি গাছগুলো। আমার গাছগুলোকে নিয়ে সত্যি ভীষণ চিন্তা হচ্ছে, কারণ গাছগুলো মনে হচ্ছে যে বাঁচিয়ে রাখতে পারবো তো আদৌ, এটা আমার মনে হচ্ছে। আর আমি কি করেছি দেখবে, দেখাচ্ছি। আলু সুন্দরী, স্পষ্ট হচ্ছে না ছবিটা। এই আলুটাকে দেখে আমার কেন জানি না মনে হলো যে একে যদি একটুখানি সুন্দর করে সাজিয়ে দেওয়া যায় তাহলে তো দেখতে বেশ ভালো হয়। ছবিটা স্পষ্ট হচ্ছে না, তো সেই জন্য দেখো আমি একে এরকমভাবে সাজিয়ে দিয়েছি, চোখ করে দিয়েছি, লিপস্টিক টিপ সব পরিয়ে দিয়েছি, দুটো কান করেছি, চুল করেছি। একা একা বসেছিলাম, কিছু তো একটা করতে হবে। আর আলুটাকে নিয়ে এলাম আমি রান্না করব বলি, তো তারপরে দেখলাম বা একে তো খুব সুন্দর দেখতে, তার থেকে একে একটু সাজিয়ে গুছিয়ে দেওয়া যায়, তো সেই জন্য একে আমি সাজিয়ে গুছিয়ে দিয়েছি। পড়ে গেছে নিচেই। তো কেমন হয়েছে জানাবে, হ্যাঁ সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলতে। আমার আলু সুন্দরী, এ হচ্ছে আলু সুন্দরী। তো আজকে আমার আলু সুন্দরীকে তোমাদের সাথে শেয়ার করলাম।
আর আলু সুন্দরীকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। ওকে, সেরকম বিশেষ কিছু দেখানোর নেই আজকে। যা গরম, তাতে করে একটুও ভালো লাগছে না। ভিডিও করবো কি, কোথায় যাব, কি করবো তার কোনো কিছু ঠিক নেই। আর খাওয়া দাওয়া করতেও একদমই ইচ্ছা করছে না। তো সেজন্য সিম্পল রান্না করছি। কি রান্না করছি তোমাদের একটু দেখাই দাঁড়াও। দেখো, এখানে করেছি উচ্ছে ভাজা, যেটা না হলে আমার বর খুব পরিমাণে রাগ করবে। উচ্ছে ভাজা ওকে প্রত্যেক দিন খেতে হবে, উচ্ছে ওকে প্রতিদিনই খেতে হবে, মানে ভাজা দাও সেদ্ধ দাও যা হোক দিলেই হচ্ছে, উচ্ছে দিতে হবে। আর এখানে আমি করেছি একটু ভেন্ডির তরকারি। এটা শুধুমাত্র আমি আমার জন্যই করেছি, কারণ উনি ভেন্ডি খান না, উনি ভেন্ডির তরকারি খাবেন না, তো সেজন্য আমার জন্য। আর এখানে করেছি পটল দিয়ে আলু দিয়ে সবজি। খুন্তিটা তুলে দাও, কারণ দেখতে ভালো লাগছে না। তো এখানে করেছি পটলের তরকারি, দেখতেই পাচ্ছ। আজকে বৃহস্পতিবার, তাই আজকে নিরামিষ। নিরামিষ আর এর থেকে ভালো কী খাবো? পোস্ত খাওয়া যেত, কালকেই পোস্ত খেয়েছি, আবার রাত্রে পোস্ত খাবো, আবার এখন পোস্ত খাবো, কত পোস্ত খাবো? নিরামিষ, তার জন্য এটাই আজকে আমার মেনু। আর কিছু কিছু হয়নি, কী বানাবো। আর সেরকম বিশেষ কোনো সবজি ছিল না, যেহেতু ভেন্ডি খাই না তাই আমার মতো ভেন্ডি তরকারি করেছি। আর উচ্ছে ভাজা, পটল তরকারি, এটাই আজকে আমাদের লাঞ্চের মেনু। যদি বলে পাঁপড় খাবো তো পাঁপড় ভেজে দেবো। আর এত গরমে না কিচ্ছু খেতে ভালো লাগছে না, কী করবো, যা পাচ্ছি তাই করে দিচ্ছি। তো এরপরে 12টা বাজবে, আমি যাবো স্নান করতে, কারণ প্রচণ্ড গরম করছে। স্নান করবো, তারপরে পুজো করবো। এখনও পুজো করিনি, কিন্তু আমার খাওয়া হয়ে গেছে। জানো কী করবো, খিদে পেয়ে গেছিলো, খেয়ে নিয়েছি। এরপরে স্নান করবো, স্নান করে এসে পুজো করবো। আর আমি ডেলি খেয়েই পুজো করি, অসুবিধা কিছু নেই। ভগবান যেটা জানে, ভগবানকে যেভাবে করবো ভগবান সেভাবেই থাকবে, এটাই আমার মনে হয়। তো সেই জন্য আমি প্রত্যেকদিন খেয়েই পুজো করি। এবার আমি স্নানে যাবো। তো চলো, এইটুকুনি ছিল তোমাদের সাথে শেয়ার করার। আর তো কিছু খুঁজে পাচ্ছি না কী শেয়ার করবো। তো নববর্ষের ভিডিওটা এখনও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। নববর্ষের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে হবে, তো করবো, খুব তাড়াতাড়ি করবো, কারণ ওটা একটু এডিট করা বাকি আছে, এখনও কমপ্লিট হয়নি। তো 2-4 দিন হয়ে গেল কোনো ভিডিও দিইনি, তো ভাবলাম কিছু তো একটা ভিডিও দিতে হবে। তো সেই জন্য তোমাদের সাথে একটু কথা বললাম, একটু জিনিস মনের কথা একটু শেয়ার করলাম। তো এটাই আজকে দেখো, ছোট্ট ভিডিও। তো আগামীকাল আমি নববর্ষের ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা অবশ্যই ক্লিক করে রেখো, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। তো চলো, আজকের মতন এটুকুনি ছিল তোমাদের সাথে বকবক করার আমার। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, লাভ ইউ অল।